আসসালামু আলাইকুম। আজকে আপনাদের তৈরি করে দেখাবো মজাদার স্বাদের কলমি শাকের ভর্তা। এই ভর্তা একবার খেলে বুঝতে পারবেন এর টেস্টটা কত ভালো। একদম পাহাড়ি স্টাইলে এই মজাদার কলমি শাকের ভর্তা আমি আপনাদের সঙ্গে খুব সহজভাবে শেয়ার করেছি। তার জন্য লাগছে আমার কলমি শাক। কলমি শাকগুলো ফ্রিজে রাখা ছিল, এর জন্য এরকম দেখাচ্ছে। তবে আপনারা যে কোনো ধরনের কলমি শাক দিয়ে এই রেসিপিটি তৈরি করতে পারেন। শাকগুলোকে এখন আমি কেটে নেব। এভাবে ছোট ছোট টুকরা করে কেটে নিতে হবে। আর শাকগুলো খুব ভালো করে আমি বেছে নিয়েছি আর ছোট ছোট করে কেটে নিচ্ছি এখন। এই যে দেখতে পাচ্ছেন, এভাবে সবগুলো আমি কেটে নেব। যেহেতু আমি একটা ভর্তা তৈরি করব, যার জন্য এরকম করে ছোট করে কেটে নিতে হবে। যে কোনো ধরনের ভর্তা এভাবে যদি সেদ্ধ করে তৈরি করেন, এটি কিন্তু খুব হেলদি একটা ভর্তা হয়ে যাবে। আর এই ভর্তাটা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী একটা ভর্তা। তো এই যে এখানে আরও যে উপকরণগুলো লাগবে সেগুলো আমি নিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এখানে আমি কিছু পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ নিয়েছি। এখন আমি এগুলোকে সেদ্ধ করতে বসিয়ে দিব। সঙ্গে দিলাম লবণ। এখানে প্রায় আধা চামচের মতো লবণ দিয়েছি। এগুলো দিয়েই সেদ্ধটা করে নেব। তো এই যে এখন এগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করে নেব। কাঁচামরিচও দিয়ে দিয়েছিলাম, কারণ কাঁচামরিচটা দিয়ে ভর্তাটা মাখাবো। এর জন্য একদম যেহেতু পাহাড়ি স্টাইলের, এর জন্য এখানে কাঁচামরিচের সেদ্ধ করে ব্যবহার করব। আর শাকগুলো সেদ্ধ করে নেব। পাহাড়িরা কিন্তু এরকম শাক সেদ্ধ করে, বিভিন্ন শাক এভাবে সেদ্ধ করে মরিচের ভর্তা দিয়ে খায়। আর এই মরিচগুলো কিন্তু এইভাবে সেদ্ধ করে নিয়ে তারপরে ভর্তা তৈরি করে। তো ওরা নাপ্পি দেয়, আসলে নাপ্পিটা আমরা খেয়ে অভ্যস্ত না, যার জন্য এখানে কোনো প্রকার নাপ্পি ব্যবহার হবে না। তবে আপনারা চাইলে এখানে তেঁতুল দিতে পারেন। তো তেঁতুল দিয়ে এভাবে শাক ভর্তা করলে ভালো লাগে খেতে। তো এই যে শাকের পানিটা কিন্তু শুকিয়ে এসেছে, আমি এটাকে নেড়ে চেড়ে নামিয়ে নেব। শাকের যেন কোনো পানি না থাকে সেই দিকে খেয়াল রাখবেন। শাকের পানিটা সমস্তটা শুকিয়ে নিতে পারলে শাকের ভিটামিনগুলো চলে যাবে না। বিভিন্ন ধরনের এভাবে সেদ্ধ করা জিনিসের কিন্তু টেস্টই আলাদা হয়ে থাকে। এখন এগুলোকে নামিয়ে নিয়ে কিছু শুকনো মরিচ ফ্রাই করে নিচ্ছি। আর ওই যে আমি এখানে পেঁয়াজ আর রসুন রেখেছিলাম কেটে, সেগুলো দিলাম। দিয়ে এখন এটাকে উল্টে পাল্টে ভালো করে ফ্রাই করে নেব, একটু লাল লাল করে। চাইলে আপনারা কাঁচা পেঁয়াজও ব্যবহার করতে পারেন, তবে এভাবে পেঁয়াজগুলো ফ্রাই করে নিলে একটু টেস্টটা আলাদা করতে চাইলাম, এর জন্য এটা করেছি। যেহেতু আমরা সেদ্ধ খাবার খেতে অভ্যস্ত না বাঙালি যারা আছি, তো পাহাড়িরা ওরা আসলে মরিচগুলোকে সেদ্ধ করে তারপর একটু নাপ্পি দিয়ে ভর্তা করে তারপরে ভর্তাগুলো তৈরি করে। তো আমরা শাকটাকে সেদ্ধ করে নিয়েছি আর টেস্টি করে তোলার জন্য এরকম করে রসুন আর পেঁয়াজগুলোকে ফ্রাই করে নিচ্ছি। এতে করে টেস্টটা একটু আলাদা লাগবে, কিন্তু সেম ওদের প্রসেসেই ভর্তাটা তৈরি করব, শুধু জাস্ট এটা ওখানে ব্যবহার করব। এখন এগুলোকে উঠিয়ে নিলাম। নেওয়ার পর মরিচগুলোর একটু বোঁটাগুলো ফেলে নিচ্ছি। ফেলে নিয়ে আমি এখানে এই যে মরিচগুলো দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন ভর্তাটা তৈরি করব। এখানে 4টা মতো শুকনা মরিচ নিয়েছি, আর এখানে কাঁচা মরিচগুলো ব্যবহার করব, অনেকগুলো কাঁচা মরিচ। তো
তো এভাবে একটু ঝাল ঝাল করে এই ভর্তাটা তৈরি করলে বেশি ভালো লাগে খেতে, যেহেতু শাকটা সেদ্ধ করা, যার জন্য এভাবে একটু মরিচগুলোকে ঝাল ঝাল করে ভর্তাটা তৈরি করব। তো মরিচগুলো ডলে নিলাম লবণের সাহায্যে। তারপরে এই যে সেদ্ধ করে রেখেছিলাম কাঁচা মরিচগুলো, সেগুলো হাত দিয়ে ডলে নিব। এরপরে আমি এখানে মরিচ দুটো ডেকোরেশনের জন্য রেখে দিব। আর সবগুলো যে উপকরণ আছে, কাঁচা পেঁয়াজ এখানে দিয়েছি। কাঁচা পেঁয়াজটা অপশনাল, চাইলে নাও দিতে পারেন, তবে দিলে একটু টেস্টটা ভালো লাগবে এই জন্য আর কি। তো এখন ওই যে ভাজা পেঁয়াজ, ভাজা রসুন, কাঁচা পেঁয়াজ, শুকনা মরিচ আর কাঁচা মরিচ সবগুলো একত্রে এভাবে মেখে নিলাম। নিয়ে এখন হাত দিয়ে এভাবে সবগুলো মেখে নিব। সেদ্ধ খাবারের পুষ্টিটা অনেক বেশি, আর এই সেদ্ধ শাকগুলো আমরা সচরাচর না খেয়েই থাকি, তবে এভাবে মাঝে মধ্যে খেয়ে দেখবেন, এতে করে আপনাদের শরীরে পুষ্টির চাহিদাগুলো পূরণ হয়ে যাবে। তো এই যে দেখুন হাত দিয়ে মেখে নিয়েছি, একদম রেডি হয়ে গিয়েছে আমার ভর্তাটা। তো আমার ভর্তা রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। এখানে সরিষার তেলও দিয়ে নিলাম, দিয়ে এখন হাত দিয়ে আবারও মেখে নিব। আর এতক্ষণ যারা সময় নিয়ে আমার সঙ্গে ছিলেন, পুরো ভিডিওটা দেখে নিলেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে আমার আরও ভিডিও দেখার আমন্ত্রণ রইল কিন্তু। এই যে দেখুন ভর্তাটাকে আমি এখানে পরিবেশন করে দেখাচ্ছি। এই যে শুকনো মরিচগুলো রেখে দিয়েছিলাম, সেই মরিচগুলো দিয়ে দিলাম। এই যে ফাইনালি আমার রেসিপিটি একদম রেডি। তো ভালো থাকবেন, চলে যাচ্ছি, টাটা।